দাঁড়াও, এই ভিডিওটা পুরোটা দেখো, তার কারণ এই ভিডিওতে কিছু মানুষের কমেন্টের উত্তর দেবো, আর দেওয়াটা খুব দরকার, কারণ তাদের একটা ভুল ধারণা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কিছুদিন আগে আমি আমাদের এখানকার বিরাট কোটিপতির বিজেপির নেতা, যার থুতু ফেললো 1 কোটি টাকা বেরোয়, তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তার কারণ তার একটা কীর্তি, সে এখানে আমার বাড়িতে আমার মাকে প্লাস আমার আশেপাশের মেয়েদেরকে গালিগালাজ করেছিল। যাই হোক, ভিডিওটা তোমরা দেখেছো, আমি আর বলছি না। তো সেই ভিডিওতে কিছু মানুষ, অনেকগুলো কমেন্ট এসছে, তার মধ্যে কিছু মানুষ, হয়তো 5-10টা মানুষ একটাই কথা বলছে, চার্টিস বলেই তো এটা হয়েছে। ভিডিওর কোথাও কি আমি বলেছি যে বিজেপি খারাপ হ্যান ত্যান? না, আমি শুধু এটাই বলেছি আমাদের এখানকার যে বিজেপির বড় নেতা, তার কীর্তি। আর এটাও বলেছি, মনে করে দেখ বা ভিডিওটা চালিয়ে দেখ, যে আমাদের এখানে কোনো রকম সিম্বল দেখে ভোট হয় না বা ভোট আমরা দিই না। সেই মানুষটাকে ভোট দিই যে মানুষটা বিপদের কাছে থাকে, আপদের কাছে থাকে। তারপরেও তোরা এই কমেন্টটা করেছিস যে চাটা। ভাই, প্রথম কথা, তুই চাটতে পারিস, তুই বিজেপির বিরাট বড় লেভেলের চাটা মাল, আমি বুঝতে পারছি, কিন্তু আমি অমিত শাহ টাক আর মমতার চটি, দুটোর মধ্যে একটাও আমি চাটিনি। ঠিক আছে? যে মানুষটা কাছে আছে, যে মানুষটা সবসময় প্রবলেমের সঙ্গে থাকে, তাকে শুধু ভোট দিই। তা সে যে সিম্বলেই দাঁড়াক না কেন, সে যদি চেয়ার টেবিল ঘাস পাতা যে সিম্বলে দাঁড়াক, সেই মানুষটাই জিতবে আর সেই মানুষটাই ভোট পাবে। আমাদের এখানটায় সবাই তাকেই ভোট দেয়। কিন্তু এই বিজেপির যে বড় লোকের নেতা, ঠিক আছে, তার কিছু পিতৃ তাহলে শোন। প্রত্যেকটা ইলেকশনে 2018 থেকে আমি দেখতে পাচ্ছি আমাকে আর আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে থ্রেট পড়ে এই বিজেপির নেতার তরফ থেকে। কি থ্রেট পড়ে জানিস তো? ভোট দিতে আয়, তোকে মার্ডার করব, তোর বাড়িতে তোকে মার্ডার করব, তোর বাড়িতে ঢুকে তোর মাকে বুঝে নে। আমার মনে হয় তোর ব্রেনোলিয়া বা ব্রেনের ডাক্তার দেখানো উচিত, বুঝলি? একটু সাধারণ জীবনযাপন কর, দেখ ভালো লাগবে। আমি কিন্তু কোনো রকম চাটাচাটি করি না, আবার এসে বলিস না যে এই দেওয়ার চাটছে বা চাটা মারব। ঠিক আছে?